স্বজন কবরে, তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে একটু তোরমাইয়া ফ্যান্ডেলের ভিতরে বসে যাও, কারণ মৃত্যু আত্মা বলে তোমার দিকে তাকানো তাকানো তাকানো, হয়তো আমরা কান্নার আওয়াজ শুনি না, হয়তো তাদের চিৎকারের আওয়াজ শুনি না, কিন্তু পুরান হাদিস মিথ্যা বলে বাবা, মিশকাতের হাদিস নবী আমার ডাকতে বলে, কোন জীবিত মানুষ যদি কবরস্থানে পাশ দিয়ে যায় রে, কবর থেকে কবরবাসীরা জীবিত মানুষের দিকে তাকাইয়া এমন ভাবে কান্না করতে থাকে আর ডাকতে শুরু করে, এ পথি, এ রাস্তার পথি, একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে দাও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় অসহায়। এই ইমানদার মুসলমান বাবারে, ওয়াজ শোনা লাগবে না, একটু কবর জিয়ারতের উদ্দেশ্য করে আজকে মাত্র রজনী পর্যন্ত বিন্নি ঘাটের জমিনে ফ্যান্ডেলের ভিতরে বসে যাও, যতক্ষণ তুমি বসে থাকবা জালালের কসম করে বলছি সুবহানাল্লাহ বললে তোমার আমল নামায় সওয়াব হবে, দুরূদ শরীফ পড়লে সওয়াব, না পড়লে সওয়াব। তুমি যদি দুইটা কানের ভিতরে দুইটা আঙ্গুল দিয়ে তুমি ছিদ্র বন্ধ করে রাখো, যে আমি কোনো বক্তার ওয়াজ শুনবো না, এখানে বৈশা ওয়াজ না শুনলে সওয়াব, ওয়াজ শুনলেও সওয়াব, আল্লাহু আকবার বললে সওয়াব, দুরূদ শরীফ পড়লে সওয়াব, না পড়লে সওয়াব। এক কথায় ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ বৈশা থাকবা, ডান কান্দের ফেরেশতা আমল নামার ভিতরে কোনো বদ লাগবে না, যতক্ষণ পর্যন্ত বসে থাকবা ততক্ষণ পর্যন্ত ডান কান্দের ফেরেশতা লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বিন্নি ঘাটের যুবক, বারবার আমি হাফেজ আলেম হইয়া তুমি সাধারণ পাবলিক তোমার পায়ে ধরতেছি, এটা আমার স্বার্থ হাসিলের উদ্দেশ্য না, আমার একটা উদ্দেশ্য হয় না। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে, তোমার পাড়া প্রতিবেশী আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে যারা এখানে আছেন, যে সমস্ত যুবক ছেলেরা লক্ষাধিক টাকার উপরে ব্যয় কইরা আমাদেরকে দাওয়াত করেছে, আপনারা আজকে আমি রায়পুরের আপন, আমার ডানে যারা আছেন তারা আমার আপন, সামনে যারা আছেন আপনারা আপন, অত্র অঞ্চলের সবাই আমার আপন, এখানে আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এই জন্য আপন ভাবিয়া বারবার দুইটা পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহ কই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে, আহলদেরকে বাঁচাও, পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাও। ইমানদার মুসলমান যুবক, নবীজির উপরে হযরত জিবরাইল আমিন যে মাত্র আয়াতে কারিমা নিয়ে আসলেন, বাবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসার সাথে সাথে বাবা আমার নবীজির সমস্ত বুড়ি মুবারকটা গেমে গেছে। আল্লাহ কবর পাঠিয়ে দিল, হাবিব পৃথিবীতে কোন জীবিত প্রাণী থাকবে না গো, যাদের ভিতরে প্রাণ আছে, আত্মা আছে গো হাবিব, ওই প্রাণওয়ালা মানুষগুলো থাকবে না গো হাবিব। ও যুবক ভাই, আমার নবী যিনি দেহ মুবারকের ভিতরে আত্মা মুবারক আছে, আমার নবীজির সমস্ত শরীর মুবারকটা গেমে গেছে, আমার নবীজির সমস্ত শরীর মুবারকটা গেমে গেছে। আল্লাহ কয় হাবিব জানিয়ে দেন, জানিয়ে দেন, পৃথিবীর জমিনে কোন জীবিত মানুষ থাকবে না গো, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ দিতে হবে রে,
মৃত্যুর স্বাদ নিতে হবে। আমি আমির হোসেন ভাই পরিমরণের স্বাদ নিব, আপনি মরণের স্বাদ নিবেন বাবা। মরণের স্বাদ আবার কেমন রে যুবক ভাই? এক এক প্রকারের খাবারের স্বাদ এক এক রকম, এক এক আইটেমের খাবারের ভিতরে এক এক রকম স্বাদ। মৃত্যুটা এমন হবে, কারো কারো মৃত্যুর সময় মানুষ পায়খানা প্রস্রাব কইরা হাল্লা চিল্লা কইরা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়। কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বেঈমান হয়ে চলে যায়, আবার কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হাসতে হাসতে কালিমা শরীফ পড়তে পড়তে বিদায় হয়ে যায়। কিছু মানুষের মৃত্যুর পরে অন্ধকার কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দেন, কবরটাকে প্রশস্ত করে দেন। আবার কিছু মানুষ মৃত্যুর পরে তার কবরটাকে ইটের পাতার মতো আগুনের চুলা বানায় দেন, আগুনের চুলা বানায় দেন। এখন সিদ্ধান্ত আপনার মৃত্যুটা কেমন হবে? শুধু চিন্তা করলা ব্যবসা কিভাবে উন্নতি করবা, শুধু চিন্তা করলা ঘর কিভাবে নির্মাণ করবা, শুধু চিন্তা করলা কোন জায়গায় সম্পদটা রাখলে ভবিষ্যতে অনেক টাকা মালিক হতে পারবো। কিন্তু বিন্নিঘাটের বাবা একটা দিন আমি আর তুমি চিন্তা করে নাই আমার মরণটা জানি কোন জায়গায় হবে রে, আমার মরণটা জানি কিভাবে হবে। মরণের সময় আমি মরলে যাইতে পারবো না, মৃত্যুর সময় নবী আবার দেখা দিবনি, মরণটা কোন দিন হবে রে, কোন টাইমে হবে রে। একটা দিনে চিন্তা আমি করলাম না, আমি নাই পরে চিন্তা করি কোন পিসাবে তেল মারলে দাওয়াত বেশি পাওয়া যাইব, কোন মানুষের প্রশংসা করলে মাথা মাঠ ঠিক থাকবো। কিন্তু চিন্তা করলাম না তেল যে মারলাম এই পিসাব হক না বেহক এই কথা ভাবি নাই। এই ইমানদার মুসলমান যুবক রে, আমি চিন্তা করে কোন কণ্ঠ দিয়া ওয়াজ করলে পাবলিক গুলো আমার জন্য পাগল পারা হয়ে যাবে। একটা দিন চিন্তা করলাম না বয়ানের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুটা আল্লাহ কবুল করে কিনা, আমার মৃত্যুটা নবীর তরিকায় হয় কিনা, আমার মরণটা কালমা করা